দেখুন, আমরা কোনো প্রভাব খাটাতে চাইছি না। আমরা সাধারণভাবেই আপনার কাছে এসেছি, কিন্তু আপনারা যেভাবে পুরো ব্যাপারটাকে ডিলে করছেন, সময় কাটাচ্ছেন, এখন আমাদের যেটুকু প্রভাব আছে সেইটুকু খাটাতে হবে। দেখুন, আপনি প্রভাব খাটানোর আগে আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি ঠিক ভিকটিমের কে হন সেটা একটু বলবেন? আচ্ছা, এটা ঠিক কোন কাজে লাগবে? মানে আমাকে যদি একটু ব্যাখ্যা করে বলেন। কি আশ্চর্য, আমি ওনার পরিচয়টাও জানতে পারবো না? হ্যাঁ পারেন, নিশ্চয়ই পারেন। আমার নাম ডক্টর দেবদীপ সেন, মানে পেশায় একজন ডাক্তার। এদেশে থাকি না, আমি বিদেশে প্র্যাকটিস করি। দেশে এসেছি কদিন আগে, যদিও ছুটিটা এখন আমি এক্সটেন্ড করেছি এই কেসের পরিণতিটা জানার জন্য, মানে কারা অপরাধী সেটা দেখার জন্যে। দেখুন অফিসার, আমার সময়ের একটা দাম আছে। আমি আশা করি আপনি আমাকে সেই সময়ের দামটা দেবেন, আর যদি দিতে না পারেন তাহলে সেটা আদায় করার জন্য আমাকে অন্য কোনো পদক্ষেপ নিতে হবে। দেখুন, সে আপনার ইচ্ছে হলে আপনি অন্য কোথাও যেতেই পারেন না, আমি তো আর আপনাকে বাধা দিতে পারবো না। উনি যখন বলেই দিলেন তখন তো আমাদের আর কোনো দায় রইল না। স্বাধীন ঘোষকে চেনেন? হ্যাঁ, স্বাধীন ঘোষ আমাদের স্যার। বলুন কেন? আমার ব্যাচমেট। না, আমি ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে চাইছি না, কিন্তু একবার নক করি কি ওনাকে? স্যার, আপনি কিন্তু সত্যি আমাকে ভুল বুঝছেন স্যার। না, ভুল বুঝছি না। আপনি অ্যাকচুয়ালি আপনাকে ভুল বুঝতে আমাকে সাহায্য করছেন। দেখুন, বিশ্বাস করুন না, আমরা তো খুব চাপের মধ্যে থাকি, সেই জন্য ইম্পর্টেন্ট কেসগুলো আপনারা হদিশ করতে চান না, তাই তো? বলুন, চুপ করে আছেন কেন? মানে কিসের জন্য? দেখুন না, আমি কিন্তু আবারও বলছি, আপনারা আমাদের ভুল বুঝছেন। দেখুন, আমরা ইচ্ছে করে কোনো কেসকে পেন্ডিং রেখে দেবো বা ফেলে রেখে দেবো এরকম কোনো ইন্টেনশন কিন্তু আমাদের নেই। আপাতত তো তাই রেখেছেন। দেখুন অফিসার, আমার যেমন সময়ের দাম আছে, তেমনি আই এম শিওর আপনারও সময়ের দাম আছে। আপনি কাইন্ডলি বলুন তো, মানে কেসটা আপনি কিভাবে প্রসিড করছেন? দেখুন, আইও তো এখন এই মুহূর্তে এখানে নেই। উনি এলে আমি বলবো ওনাকে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে। তবে তার আগে আপনাদের সঙ্গে কথা বলে আমি কয়েকটা জিনিস একটু বুঝে নিতে চাইছি। বলছিলাম, আপনাদের সন্দেহের তালিকায় কি আপনারা কাউকে রেখেছেন? মানে সেরকম কোনো নাম কি আগের দিন এখানে দেওয়া ছিল? না, সেরকম কোনো নাম আগের দিন দেওয়া ছিল না, তবে আজকে যদি নামগুলো নিতে চান আমি দিতে পারি। জাস্ট আ মিনিট ম্যাডাম। মিস্টার মন্ডল। ইয়েস স্যার। একটু এদিকে আসুন। হ্যাঁ স্যার, বলুন। দেখুন, উনি যা যা বলবেন সব নোট ডাউন করুন। আমি কিছু প্রশ্ন করব, উনি উত্তর দেবেন, আপনি সব নোট ডাউন করবেন, ওকে? এবং নোট ডাউন করার পর আপনি সেগুলো সব ওনার ফাইলে রেখে দেবেন। ইজ ইট ক্লিয়ার? বলুন, আপনার কি প্রশ্ন? আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করেন? নিশ্চয়ই করি। তো সন্দেহের তালিকায় প্রথমেই আপনি কাকে রাখবেন? রোহিণী চৌধুরী। এবং আরেকটা নাম আছে, স্বপ্নদীপ ঘোষ। আচ্ছা ঠিক আছে, রোহিণী চৌধুরীর বাড়ির ঠিকানাটা বলুন, আর উনি কি করেন সেটা একটু ডিটেলসে বলুন। উনিও একজন ডাক্তার এবং আমরা এক হাসপাতালেই চাকরি করি। আপনাকে আমি আমার হাসপাতালে কার্ডটা দিচ্ছি। পিএ গ্রুপ অফ হসপিটাল, এখানে আমরা চাকরি করি এবং এখানে যে আমার অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসে গেলেই ওনাকে পাওয়া যাবে। আচ্ছা, রোহিণী চৌধুরীর সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কীরকম ছিল জানতে পারি? রোহিণী চৌধুরী আমার স্বামীর প্রাক্তন স্ত্রী ছিলেন, তবে অবশ্য এখন স্ট্যাটাস বদলেছে। এখন আমার স্বামীর বর্তমান স্ত্রী হলো রোহিণী চৌধুরী। আই সি। রোহিণী চৌধুরীর ঠিকানাটা তো পেলাম, তা স্বপ্নদ্বীপের ঠিকানাটা কি? স্বপ্নদ্বীপের ঠিকানাটা উনি বলতে পারবেন না, ইনফ্যাক্ট আমরা কেউই বলতে পারবো না। আচ্ছা, আপনাদের সমস্যাটা ঠিক কি নিয়ে ছিল জানতে পারি? আমার তরফ থেকে কোনো সমস্যা ছিল না, আর রোহিণী চৌধুরীর যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু আপনাদের খুঁজে বার করতে হবে।
সেটা তো আমি বলতে পারবো না। আমি আমার সন্দেহের কথাটা আপনাদেরকে জানালাম। না, আপনার কি মনে হচ্ছে যে আপনাকে খুন করার চেষ্টা করা হয়েছিল? মানে দেখুন, রোহিণী চৌধুরী আপনার স্বামীকে আবার বিয়ে করেছেন বলে যদি শুধু আপনি ওনাকে সন্দেহ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার কেস স্টাডিটা যা করলাম, আপনি তো আপনার স্বামীর সঙ্গেই বেড়াতে গেছিলেন, তাহলে উনিও তো নিশ্চয়ই এই পুরো ব্যাপারটা ইনভলভড। তা ওনাকে হঠাৎ সন্দেহের তালিকা থেকে বাদ রাখলেন কেন জানতে পারি? কারণ উনি এই কেসটা ইনভলভ নন, তাই ওনার নামটা রাখছি না। দেখুন, বাকি কথাগুলো তো আপনাদের জানার কথা। উনি ওনার যে অবজারভেশন সেটা তো বলেছেন। এবার আপনারা আপনাদের পদ্ধতি অনুযায়ী কাজটা করুন। দেখুন, কাজটাতে যতটা ডিলে হবে, চার্জশিট ফাইল করতেও ততটাই ডিলে হবে। তাই আপনারা যত তাড়াতাড়ি চার্জশিটটা তৈরি করতে পারবেন, তত তাড়াতাড়ি কেসটা কোর্টে উঠবে। আর আপনারা যদি এই পুরো প্রসেসটা ডিলে করেন, তাহলে তো অপরাধী পালিয়ে যাওয়ার সুযোগ পাবে। মানে যত তথ্য প্রমাণ আছে সেটা লোপাট হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা থাকবে। আর সেটা আপনারা এই চেয়ারে বসে আমার থেকে অনেক বেটার জানেন। তাই বলছি, প্লিজ প্লিজ ডু দ্য নিডফুল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। দেখুন, আপনি সব কিছু ভুলে বলেছেন, আর আপনি স্যারের নাম নিয়েছেন, প্লাস আপনি বলছেন যে আপনি স্যারের ব্যাচমেট, সেই জন্য সরি, আমি আমার বন্ধুর নাম নিয়ে কোনো এক্সট্রা সুবিধে পেতে চাইনি। মানে আপনাদের এই কাজের পদ্ধতিতে একটু দেরি হচ্ছিল, তাই আমি ওনার কথা বললাম। দেখুন, এটা আপনি কাইন্ডলি রেফার করবেন না, ওকে? ওনার নামটা রেফার করবেন না। দেখুন, ওনার কাছে যদি আমার যাওয়ার থাকতো, তাহলে তো আমি শুরুতেই যেতাম, শুরুতেই ওনাকে বলতে পারতাম, কিন্তু সেটা করিনি। কারণ আমাদের আপনার কাজের উপর, আপনাদের সিস্টেমের উপর পুরো ভরসা আছে, বিশ্বাস আছে, আপনার উপর বিশ্বাস আছে যে আপনি করবেন, নিয়ম কানুন মেনে, পদ্ধতি মেনে কাজটা করবেন। তার সাথে এটাও যোগ করতে চাই যে যদি কোনো কারণে কোনো ডিলে হয় বা কোনো রকমের নেগলিজেন্স হয়, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হব। দেখুন, আমি আজ থেকেই কেসটা নিজের হাতে নিয়ে নিচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না প্লিজ। আশা করছি আজ রাতের মধ্যেই আমি আপনাকে একটা ফিডব্যাক দিতে পারবো। একটা নামে কত কিছু হয়, দেখলেন স্যার? তার মানে কি বলছেন আপনি? না, মানে স্বাধীন ঘোষের নামটা না নিলে আপনি তো এত ইনিশিয়েটিভ নিতেন না, সেটা তো স্বীকার করবেন। দেখুন, আপনারা কিন্তু আবার আমাকে ভুল বুঝছেন। বিশ্বাস করুন, আমরা এত চাপের মধ্যে থাকি যে কোনো কিছু। তাই এই ঘটনাটা কি আপনাদের কোনো বাড়তি চাপ তৈরি করলো? না, মানে একটা মেয়ে, সবাই জানে সে মৃত, সে নিজে এসেই আপনাদের কাছে কমপ্লেন করছে এবং সে বলছে সে মৃত নয়, সে বেঁচে আছে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তাই এটা কি যথেষ্ট চাপের কারণ নয় আপনাদের? 100 বার কারণ ম্যাডাম, আর সেই জন্যই তো আমরা মুভ করছি। উই আর ট্রাইং আওয়ার বেস্ট ফ্রম নাও। দেখুন অফিসার, এই ব্যাপারটা তো আপনারা জানতেন। অন্তত 5-6 দিন আগে এই পুরো ব্যাপারটা নথিভুক্ত হয়েছে আপনাদের কাছে। আপনারা কি স্টেপ নিয়েছেন? তারপরে আপনারা স্টেপ কি নিয়েছেন? এমনকি আপনারা আমাদের সাথে যোগাযোগটা পর্যন্ত করেননি। উই আর রিয়েলি সরি স্যার, সত্যি আমাদের ভুল হয়ে গেছে, আমাদের আরও কেয়ারফুল থাকা উচিত ছিল। তবে প্লিজ কিছু মনে করবেন না, আমরা কথা দিচ্ছি যে যেটুকু ডিলে আমাদের জন্য হয়েছে সেটা আমরা নিশ্চয়ই মেকআপ করার চেষ্টা করব। ওকে, দেখুন আমি বিশ্বাস করি যে পুলিশ চাইলে পারে না, এমন কিছু হয় না। মানে এমন কিছু অসাধ্য নয় যে আপনারা করতে পারেন না। সুতরাং কাইন্ডলি আমার এই বিশ্বাসটাকে ভেঙে যেতে দেবেন না। থ্যাংক ইউ স্যার, আমাদের উপর ভরসা রাখুন। বললাম তো, যত তাড়াতাড়ি সম্ভব চার্জশিট পেশ করে আমরা এই কেসটাকে কোর্টে পাঠাবো এবং এই কেসের সঙ্গে যারা যারা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি জড়িত আছে তাদের সবাইকে খুঁজে বার করব। তবে তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন ছিল। আচ্ছা, এক্স্যাক্টলি ঠিক কবে আপনারা বেড়াতে গেছিলেন মনে আছে? মানে স্পেসিফিক ডেটটা একটু বলতে পারবেন প্লিজ? 28 তারিখ, 28।
আগেরবার অফিসার জিজ্ঞেস করেছিল, আমি সেই কথাই বলেছি। দেখুন লেখা আছে, আপনি ভালো করে কেসটা স্টাডি করলে সবটা বুঝতে পারবেন। হ্যাঁ, এই তো পেয়েছি বাবা, প্রায় 1.5 মাস আগে। ওই রকমই। তা আপনার স্বামীর সঙ্গে আপনার স্বামীর প্রাক্তন স্ত্রীর ডিভোর্সটা কেন হয়েছিল সেটা কি জানেন? এই প্রশ্নের উত্তর দেওয়া খুব ডিফিকাল্ট আমার পক্ষে, বরং কনসার্ন পার্সনকে আপনি জিজ্ঞেস করবেন। তবু আপনার কোনো ধারণা? এনি গেসেস? আমি কোনো ধারণা দিতে চাই না, আপনারা বরঞ্চ কনসার্ন ব্যক্তিদের সাথে কথা বলে জেনে নিন, সেটা আরও অথেন্টিক হবে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে তাহলে, দেখুন বাই চান্স এর মধ্যে যদি আর কোনো প্রয়োজন পড়ে তাহলে নিশ্চয়ই আপনাদের আবার ডেকে পাঠাবো। ইয়েস 100 টাইমস। আপনার যতবার খুশি ততবার ফোন করতে পারেন। ইট বি এ প্লেজার। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। নমস্কার। চলো। এখন এই সময় আবার কে এলো? এত রাত্রে কি হলো বলো তো? আপনারা কি ব্যাপার? আচ্ছা, রোহিণী চৌধুরী কি এ বাড়িতেই থাকেন? হ্যাঁ, ও এই বাড়িতেই থাকে, মানে আমাদের বাড়ির বউ। কিছু দরকার আছে? হ্যাঁ, আমি রোহিণী চৌধুরীর সঙ্গে একটু কথা বলতে চাই। কি হয়েছে রে দাদা ভাই? ওনারা একটু রোহিণীর সঙ্গে কথা বলতে চান। আমার সাথে? মানে আমার সাথে কি দরকার বুঝতে পারছি না। তুই দাঁড়া, তুই এখানেই থাক, আমি দেখছি। আপনারা ভেতরে আসুন। আসুন। কি ব্যাপার বলুন তো? আপনাদের কি চাই এ বাড়িতে? আপনাদের রোহিণী চৌধুরী সম্পর্কে একটা মারাত্মক অভিযোগ আছে। উনি শবনম খাতুন নামের একজন মহিলাকে খুন করতে চেয়েছিলেন। আমরা সেই ব্যাপারেই তদন্ত করতে এসেছি। রোহিণী চৌধুরী আমার বাড়ির বউ, ও নিজে একজন ডাক্তার, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। ও কাউকে খুন করতে যাবে কেন? মানে আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কে কি অভিযোগ করেছে আপনারা চলে এলেন? দেখুন, অভিযোগ যখন এসেছে এবং অভিযোগকারী আর অভিযুক্ত দুজনেই যখন ডাক্তার এবং অভিযোগটা এসেছে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলার কাছ থেকে, তখন তো সেই অভিযোগটা আমাদের সিরিয়াসলি নিতেই হবে, অভিযোগটাকে তদন্ত করতেই হবে। কে বলেছে ও সম্ভ্রান্ত পরিবারের মেয়ে? ও আমাদের বাড়ির কাজের লোক ছিল। ওর নিজের পরিবারের খবর নিয়ে দেখুন। ওর বাবা আমার ছেলেকেই খুন করতে চেয়েছিল, একটের জন্য আমার ছেলেটা প্রাণে বেঁচে গেছে। আপনারা কিছু না জেনে না শুনে আমাদের মান সম্মান সব ডোবানোর জন্য চলে এলেন এখানে। তাহলে তো বোঝাই যাচ্ছে যে শবনম খাতুন সম্বন্ধে আপনারা সবকিছুই জানেন। আর যে মেয়েটি আপনাদের বাড়ির কাজের লোক ছিল তাকেই বুঝি আপনার ছেলে বিয়ে করেছেন? হ্যাঁ, করেছিলাম। ও কাজের লোক ছিল না, ওর আশ্রয়ের প্রয়োজন ছিল, ওকে আমরা আশ্রয় দিয়েছিলাম। আর ও নিজের মুখে বলেছিল যে ও আমাদের বাড়িতে কাজের লোক হয়ে থাকতে রাজি। শোনা যায় আপনি রোহিণী চৌধুরীকে বিয়ে করেছিলেন, তারপর শবনম খাতুন আসার পর আপনি রোহিণী চৌধুরীকে ডিভোর্স করে শবনম খাতুনকে বিয়ে করেন, আর এখন আবার রোহিণী চৌধুরীকেই বিয়ে করেছেন। আচ্ছা, এই কথাগুলো কি সঠিক? হ্যাঁ, এই কথাগুলো একদম ঠিক। আসলে শবনম খাতুন আমার সহজ সরল স্বামীকে এক প্রকার ফাঁদে ফেলেই বিয়েটা করেছিল। আমি কিন্তু এই কথাটা স্বীকার করতে পারলাম না।
শবনম সেরকম মেয়ে নয়। ও কাউকে ফাঁদে ফেলবার মেয়ে নয়, বরং ওই বারবার ফাঁদে পড়েছে। এসব আপনি কি বলছেন মা? মায়ের বয়স হয়েছে দিদিভাই, সুতরাং মা যে কথাগুলো বলবে সেগুলো ভেবেচিন্তে আর সত্যি কথাই বলবে, তাই না? তাই মা যেটা বলছে সেটা পুরোটা মার সিদ্ধান্ত, মা ঠিকই বলবেন। হ্যাঁ, তাতে যদি কেউ অসন্তুষ্ট হয় তাতে মার কিছু এসে যায় না। তো যেই ঘটনাই ঘটুক না কেন, তার সঙ্গে রোহিণীর অ্যাটেম্প টু মার্ডার, এই ব্যাপারটা রোহিণী কি করে জড়িত আমি তো ঠিক বুঝতে পারছি না। আপনারা প্রপারলি সেই ব্যাপারটা অনুসন্ধান করুন। দেখুন, আমরা অনুসন্ধান করতেই এসেছি, কিন্তু আপনারা সবাই যদি এখন কোঅপারেট না করেন তাহলে আমি সরি টু সে আমরা তো কিছুই করতে পারবো না। কিভাবে কোঅপারেট করতে হবে বলুন? আমি নিশ্চয়ই করব। দেখুন, আমি শবনম খাতুনকে নিয়ে বেড়াতে গেছিলাম, সমুদ্রে গেছিলাম আমরা বেড়াতে। যে ঘটনাটা ঘটেছিল সেটা আমার চোখের সামনেই ঘটেছিল, অ্যান্ড ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। রোহিণী এর মধ্যে কি করে আসলো আমি বুঝতে পারছি না। ইনফ্যাক্ট রোহিণী স্পটেই ছিল না, ও তো ওর মাকে নিয়ে বিপর্যস্ত ছিল। যশ, তুই সব কিছু কেন বলে দিচ্ছিস? ওনাদেরকে কিছু বলতে দে। আমরা তো সবাই জানি যে তুই আর শবনম দুজনে গেছিলি ঘুরতে এবং তোর চোখের সামনেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। কিন্তু অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল, ইনফ্যাক্ট যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে কিন্তু শবনমের বেঁচে থাকার কথা নয়। কিন্তু এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল সেটা আমাদের জানার দরকার যশ, এবং কারা ওকে মারবার চেষ্টা করেছিল সেটাও কিন্তু আমাদের জানার দরকার, তাই নয় কি? তুই যদি ওনাদের এইভাবে বাধা দিস তাহলে তো ওনারা কিছুই করতে পারবেন না। আমি তো কোনো বাধা দিইনি, আমি তো যা বলেছি সব সত্যি কথাই বলেছি। আর আমার মনে হয় সত্যি কথা বলাটা আমার দায়িত্ব, আমার কর্তব্য। হ্যাঁ, আর এটাও সত্যি যে আমার স্ত্রীর এগেনস্টে কোনো অ্যালিগেশন এলে সেটা প্রোটেক্ট করাও আমার দায়িত্ব। প্লিজ আপনি কাউকে প্রোটেক্ট করবেন না। সত্যি যদি এলিগেশন না থাকে তাহলে এলিগেশনটা এমনিই চলে যাবে। আপনার তো প্রোটেক্ট করার কিছু নেই কাউকে, সো প্লিজ আপনি এই কথাটা উইথড্র করুন ইমিডিয়েটলি, প্লিজ। হ্যাঁ, আমি ওটাই মিন করতে চেয়েছি। প্রোটেক্ট করা মানে ওকে রক্ষা করা আমার দায়িত্ব, আমার ধর্ম। আমার স্ত্রীর দিকে যদি অন্যায়ভাবে কেউ অভিযোগ নিয়ে আসে, কেউ যদি অন্যায়ভাবে ওকে অ্যাটাক করতে চায়, তাহলে সেই অভিযোগের আঁচ থেকে ওকে রক্ষা করা আমার কর্তব্য, আর এটাই আমি বিশ্বাস করি। আচ্ছা, একটা কথা বলুন তো, স্বপ্নদীপ কে? আমার বন্ধু, মানে স্বপ্নদীপ আমাদের সকলেরই বন্ধু। আমরা একসঙ্গে কলেজে ডাক্তারি পড়তাম। কেন, শবনম কি স্বপ্নদীপের এগেনস্টে কোনো রকমভাবে কোনো অভিযোগ করেছে? মানে সেটা করারই কথা, একটা ব্যাকগ্রাউন্ড আছে তো। অনেক দিন আগের কথা বলছি, তখন স্বপ্নদীপকেও বিভিন্নভাবে ওর ফাঁদে ফেলার চেষ্টা করেছিল। স্বপ্নদীপ সে ফাঁদে পা দেয়নি, সেই থেকে স্বপ্নদীপের ওপর ওর ভীষণ রাগ। এখন সেটাও কোনো ইস্যু হতে পারে। তুমি আবার কেন বাজে কথা বলছো রোহিণী? তুমি ওদের কেন ধারণা দিতে যাচ্ছ? ওরা নিজেরাই দেখে নিক না। তোমাকে তো কেউ পুরনো গল্প বলতে বলেনি। পুরনো গল্প বলতে গেলে তো অনেক কথাই আসবে। পুরনো কথাগুলো যদি আমরা বলতে শুরু করি নিশ্চয়ই তোমার ভালো লাগবে না রোহিণী, কি বলো? কি পুরনো কথা? প্রয়োজন হলে বলবো, আর আপনারা জিজ্ঞেস করলে তবেই বলবো, নিজের থেকে কিছু বলবো না স্যার। কাকিমণি, তুমি এসব কি কথা বলছো? এইসব কথাগুলো বলে তুমি ওদেরকে বিপদে ফেলছো, ওকে বিপদে ফেলছো। তুমি তোমার মন গড়া কথাগুলো বলে যশের জীবনটা এইভাবে নষ্ট করে দিতে পারো না। কিন্তু
মন গড়া? আমি কোনো মন গড়া কথা বলে যশের জীবন নষ্ট করতে চাই না পরাগ। আর তুমি খুব ভালো মতো জানো যে আমি কোনো মন গড়া কথা বলছি না। আমি শুধু বলছি যে ওনারা যদি কিছু জিজ্ঞেস করেন তাহলে ডেফিনেটলি আমি ওনাদের কোঅপারেট করব। সহযোগিতাটা আমার কাছ থেকে পাবেন ওনারা, সেটা পরিষ্কার। আর এটাও পরিষ্কার যে তোমাদের কাছ থেকে কোনো সহযোগিতাই পাবেন না। কাকিমণি প্লিজ। যেটা সত্যি সেটাই বলেছি পরাগ। শুনুন, আমি আপনাদের বলছি, শবনম খাতুন এখন দেখছে আমার ছেলের বউ রোহিণী। এবার দেখুন, ও যখন মৃত আমরা শুনেছি, আমরা ধরেই নেব মৃত। আমার ছেলে মানসিকভাবে ঠিক ছিল না, মেন্টালি সিক ছিল। তখন রোহিণী ওকে বাইরে থেকে খুব সাপোর্ট করছিল। তখন আমরাই ভাবলাম যে বাড়ির বউ বাড়ির ভেতরে আসুক, বাইরে থেকে কেন সাপোর্ট করবে। তাই রোহিণীকেই আবার আমরা বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি।